প্রত্যেক মানুষের জীবনে কিছু বাঁক আসে যেখানে তাকে সিদ্ধান্ত নিতে হয়, একটি পথ ছেড়ে আরেকটি পথ বেছে নিতে হয়। এমনই এক যুবকের গল্প আজ তুলে ধরব আপনাদের সামনে, যিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে ওমানে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু সেখানে মন না বসায় ফিরে আসেন দেশে। পরবর্তীতে মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্পে কিছুদিন কাজ করে খুঁজতে থাকেন নতুন এক স্বপ্নের পথ। ইউটিউব দেখে নিজে পিৎজা বানানো শিখে শুরু করেন ফুড কোর্টের ব্যবসা এবং সূচনা করেন নতুন এক দিগন্তের। হ্যাঁ, এই সফল যুবকটি হল আলকাস কাদেরি। তারই সাফল্য গাথা তুলে ধরা হবে আজকের ভিডিওতে। আপনি যদি অজানাকে জানো চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো কোনোভাবেই মিস না হয়ে যায়। আলকাস কাদেরি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করার পর উচ্চ আয়ের আশায় পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। কিন্তু বিদেশের মাটিতে নিজেকে মানিয়ে নিতে পারছিল না কোনোভাবেই। একদিকে ছিল পরিবার থেকে দূরে থাকার বেদনা, অপরদিকে একঘেয়েমি কাজ। যদিও আর্থিকভাবে সচ্ছল ছিল, কিন্তু আত্মতৃপ্তি পাচ্ছিল না এতে। তাই সিদ্ধান্ত নেন দেশে ফিরে আসার এবং দেশে এসে নিজে কিছু করার। দেশে ফিরে এসে আলকাস কাদেরি মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্পে চাকরি করেন বেশ কিছুদিন। প্রকল্পের কাজে দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগান। কয়েক বছর সেখানে কাজ করলেও প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন কিছু করার তাগিদ অনুভব করেন। তখনই তিনি ভাবতে থাকেন নিজে নতুন কিছু করার। এই সময় আলকাস কাদেরি ইউটিউবে ভিডিও দেখে দেখে পিৎজা বানানোর কৌশল রপ্ত করতে শুরু করেন। ধাপে ধাপে বিভিন্ন রেসিপি ও ব্যবসায়িক মডেল বোঝার চেষ্টা করেন। একসময় সাহস করে নিজে একটি ছোট্ট ফুড কোর্ট চালু করেন চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডে। প্রথম দিকে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও ধীরে ধীরে তার পিৎজা জনপ্রিয় হতে থাকে। বিশেষ করে ফাস্ট ফুড প্রেমীদের মধ্যে তার হাতে তৈরি পিৎজার সুনাম ছড়িয়ে পড়ে। মানসম্মত খাবার ও ব্যতিক্রমী স্বাদ তাকে এগিয়ে নিয়ে যেতে থাকে। তার এই উদ্যোগ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে এবং নতুন প্রজন্মের আইকন আলকাস কাদেরি নতুন নতুন আইটেম যোগ করতে থাকেন। দৈনিক বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে তার বেচা বিক্রি, আর এতেই আলকাস কাদেরি বিক্রি করেন দৈনিক প্রায় ৮ থেকে ১০ হাজার টাকার পিৎজা। এবং তার ফুড কোর্টে কর্মসংস্থান হয়েছে আরও দুজনের। ক্রেতাদের ভালোবাসা ও চাহিদার কারণে আলকাস কাদেরি নতুন শাখা খোলার পরিকল্পনাও করছেন বলে জানিয়েছেন। এই উদ্যমী যুবক আলকাস কাদেরির গল্প আমাদের শেখায়, জীবন সবসময় একই রকম চলে না। যদি কেউ সাহসী হয়, নতুন কিছু শেখার মানসিকতা রাখে এবং কঠোর পরিশ্রম করে, তবে সাফল্য আসবেই। প্রবাসের জীবন তার জন্য আর্থিকভাবে লাভজনক হলেও আলকাস কাদেরি দেশে ফিরে নিজের ভালোবাসার কাজ করে আরও বেশি তৃপ্তি পেয়েছেন। সাফল্যের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। সাফল্য হতে পারে নিজের পছন্দের কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া। আলকাস কাদেরি যেমন নিজের প্রবল ইচ্ছা ও দক্ষতাকে কাজে লাগিয়ে এক নতুন দিগন্তের সূচনা করেছে, তেমনি অন্যরাও তার মতো সাহস নিয়ে এগিয়ে যেতে পারেন। সাফল্য আসবেই। প্রযুক্তির অগ্রযাত্রায় আগামী ২০৩০ সালের মধ্যে চাকরি হারাতে পারে বিরাট একটি জনগোষ্ঠী। সেই সম্পর্কে জানতে অজানাকে জানোর এই ভিডিওটি দেখুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানাকে জানো ফেসবুক পেজে লাইক ও ফলো করুন। এছাড়াও ইনস্টাগ্রাম ও টুইটারেও আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানাকে জানো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন।